প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতেও ক্লায়েন্ট আপুর কথা ভেবে কিন্তু এই কিউট কেকটি ডেলিভারি করলাম। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যে আমি সুন্দরভাবে কেকটা ডেলিভারি করতে পারছি, আপুর হাতে পৌঁছাইতে পারছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই কেকটা আমার রিপিট কাস্টমার আপু, মানে আপু আমার কাছ থেকে এই পর্যন্ত না হলেও ১৪-১৫ বারের কম না যে কেক নিয়েছে। তো আপু আমাকে আ সন্ধ্যার একটু আগে বলতেছে যে, "আপু আমার একটা কেক লাগবে।" না সরি, সন্ধ্যা না। আ ৩ টার দিকে বলতেছে যে, "আমার একটা কেক লাগবে। আমার ছেলের বার্থডে, তুমি আমার একটা কেক বানায় দিবা।" তো আমি আপুরে বলতেছি, "আপু যেই পরিমাণ বৃষ্টি হইতেছে, কমারই তো কোনো নাম নাই। তো আমি কিভাবে কেকটা দিব?" তো আপু বলতেছে যে, "তুমি কোনো টেনশন নিও না। আর তোমার লোকেশন আর আমার লোকেশন তো বেশি একটা দূরে না। তুমি রাত ৮টা ৮:৩০ বাজে হলেও কোনো সমস্যা নাই। তুমি কেকটা দিও। তখন যদি একটু বৃষ্টি কমে।" তো আপু বলে যে, "বিসমিল্লাহ করে তুমি কাজ শুরু কইরা দাও, দেখো কি হয় না হয়। সময় তো আছে।" তো আমি কি করলাম, তো এই তো আপুর সাথে আমার কথাবার্তা বলার পরে তো আমি আ কেক বানানো শুরু করে দিলাম। তো সন্ধ্যা আম ৬:৩০ ৬:৩০ ৭টার দিকে আমার কেকটা কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হওয়ার পরে আমি আপুকে নক দিলাম যে, "আপু আমার তো কেক রেডি। এখন বৃষ্টি তো কমতেছে না।" তো আপু বলতেছে যে, "দেখো এখনো তো সময় আছে আরো ১-১.৫ ঘন্টা। তো দেখি।" তো এখন কি আর করার? তা যেহেতু কেকটা আমার হাসব্যান্ড ডেলিভারি করছে, তো ও বলতেছে যে, "এখন যেহেতু বৃষ্টি কম, তাহলে যাই।" আমি বললাম যে, "একটু রিস্ক হয়ে যায়। তবুও যদি আপনি কেকটা ডেলিভারি করতেন তাহলে অনেক ভালো হইতো। যেহেতু কেকটা রেডি করছি আর আমাদের লোকেশন থেকে তো বেশি একটা দূরে না।" তো ও বিসমিল্লাহ করে শুরু কইরা দিল যাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে কেকটা বক্স করার পরে আবার র‍্যাপ করে দিছি। র‍্যাপ করে দেওয়ার পরে মানে আমার কথা যে যদি র‍্যাপ করে দেই তাহলে তো উপরে যদি পানি পড়ে তবুও কিন্তু কেকের বক্সটা ভিজবে না। আর না ভিজলেও ভিতরে কেকটাও নষ্ট হবে না। তো আমি সেই কথা ভেবে উপরে সুন্দরভাবে র‍্যাপ করে দিছি যাতে করে কেকটা না ভিজে। তো আমি তো খুবই টেনশনে ছিলাম যে কেকটা কখন আপুর হাতে পাইবো আর আপু আমাকে বলব যে, "হ্যাঁ আপু সবকিছু ঠিকঠাক আছে।" তো আর কি করার? তো আমাদের এখান থেকেও ওর যাইতেও মোটামুটি ভালোই সময় লাগছে। ০.৫ ঘন্টার মতো লাগছে। যেহেতু গাড়ি পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক তারপরে ফাইনালি আপুর হাতে এসে পৌঁছাইছে। তো আপু আমাকে বলতেছে যে, "আপু কোনো টেনশন নিয়েন না আপনি। আলহামদুলিল্লাহ কেক একদম ঠিক আছে। কোনো নষ্ট হয় নাই। আপনাকে তো মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না যে এত ঝড় বৃষ্টির দিনেও রাত্রে করে আপনি আমার কাছে কেকটা ডেলিভারি করছেন। যেহেতু আমার ছেলের বার্থডে ছিল। আমার ছেলেটা অনেক বেশি খুশি হইছে যে আম্মু আমার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ দি এ আনছে, আমার জন্য একটা কেক আনছে।" তো খুব ভালো লাগে যখন শুনলাম যে ক্লায়েন্ট আপু বলল যে কেকের টেস্ট প্লাস এই মানে এত ঝড়-ঝাপটার মধ্যেও কেকটা আপুর হাতে পৌঁছাইছে আলহামদুলিল্লাহ সুস্থ সবলভাবে আরকি। তো খুব ভালো লাগলো তখন যে আমার আ ৪-৫ ঘন্টার কাজ আমার মানে খুবই শান্তি লাগলো যে কেকটা আপুর হাতে সুন্দরভাবে পৌঁছাইছে। আপুর টেস্ট ভালো লাগছে। এটাই তো অনেক কিছু। আমরা যে বেকাররা আছি, আমরা তো চাই আমাদের ক্লায়েন্ট আপুরা আমাদের ভালো রিভিউ দিক, তাদের কাছে টেস্ট ভালো লাগে, তারা অরিজিনাল রিভিউটা দিবে। তো আমরাও কিন্তু অনেক পরিশ্রম করে একটা কেক বানাই। অনেক ধৈর্য নিয়ে অনেক মানে কি বলবো আর মনের ভিতরে যত একটা আশা আছে যে না আমি আমার কেকটা বেস্ট করা লাগবে। আমরা কিন্তু সেইভাবে কেকটা তৈরি করার সবসময় চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো আমার এই ডিজাইনটা ৩ বার করা এই নিয়া মানে খুব বেশি ভালো লাগলো যে অ্যা মানে নিজের ক্রিয়েট করা ডিজাইনটা আমি আবার করতে পারলাম। আলহামদুলিল্লাহ ৩ বার এই ডিজাইনটা করলাম। মানে খুব বেশি ভালো লাগলো। তো দেখেন আমার কেকটা কেমন হইছে। তো আর আল্লাহর কাছে তো অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আবার সুন্দর একটি রিজিকের ব্যবস্থা করে দিছে। আমি সবসময় চাই যে মানে আল্লাহ না চাইলে কিন্তু কোনো কিছুই কিন্তু সম্ভব না। আল্লাহ যদি চায় যে আমার কাছে এই রিজিকটা আসবে, সেটা যত ঝড়-ঝাপটাই থাকুক, যত বিপদ থাকুক সেটা কিন্তু আমার কাছে আসবে ইনশাআল্লাহ। তো সবাই ধৈর্য নিয়ে কাজ করবেন। ইনশাআল্লাহ সফলতা কিন্তু অবশ্যই আসবে।
আমার আল্লাহ তো সব সময় চায় আমার বান্দারা ভালো থাকুক, আমার এবাদত করুক, আমি তাদের রিজিকের ব্যবস্থা করে দিব। তো আমার আল্লাহর উপর সবসময় আমাদের বিশ্বাস রাখতে হবে যে না, আল্লাহ আমাদের জন্য যা করেন ভালোর জন্যই করেন। যদি কোনো কিছু খারাপও হয় তাও বিশ্বাস করব ইনশাআল্লাহ যে আল্লাহ আমাদের জন্য যা করেন সবসময় ভালোর জন্যই করেন। আল্লাহ কিন্তু চায় না যে বান্দার কোনো ক্ষতি হোক। কখনোই আল্লাহ চাইবে না। হয়তোবা আমাদের নিজের ভুলের কারণে অনেক সময় আমরা ভুল করে ফেলি। হয়তোবা আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেয় যে দেখি আমার বান্দাটা কতটুকু আমার উপর বিশ্বাস আছে। তো আমরা সবসময় আল্লাহর উপর বিশ্বাস রেখে কাজ করব ইনশাআল্লাহ। আমরা দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আপনাদের কাছে সবার কাছ থেকে একটা রিকোয়েস্ট, সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আমিও সবাইকে অনেক বেশি সাপোর্ট করি। যেহেতু আমরা এই প্ল্যাটফর্মটায় আছি, যেহেতু আমরা সামনে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। মানে আমাদের খাবারগুলো সবার কাছে যাতে পৌঁছায় যাইতে পারে। তো ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।